হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে স্বাগত জানাই। যে সমস্ত ছাত্রছাত্রী বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ সেমিস্টারে ইতিহাস মাইনর হিসেবে আছে, তাদের জন্য এই প্রশ্ন উত্তরটি দেওয়া হলো। এই প্রশ্নের মান হলো 10। প্রশ্নটি হলো লর্ড ডালহৌসির সম্প্রসারণ নীতি বা লর্ড ডালহৌসির সাম্রাজ্য বিস্তার নীতি আলোচনা করো। এই প্রশ্নটি এবং আরও অন্যান্য প্রশ্নগুলি সাজেশন আকারে উত্তরসহ দেওয়া হলো। এগুলির জন্য আলাদা কোনো সাজেশন দেওয়া হবে না। এই প্রশ্নোত্তরগুলি তোমরা পরীক্ষার আগে ভালোভাবে নোটস করে নিও এবং মুখস্থ করে নিও, এবং সেই সঙ্গে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই প্রশ্নোত্তরগুলি দেখার সাথে সাথে আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাহাতে অন্যান্য ছেলেমেয়েরাও এই প্রশ্নোত্তরগুলো নিয়ে উপকৃত হতে পারে। ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আরও প্রশ্ন উত্তর আমার চ্যানেলে দেওয়া আছে, যেগুলি তোমরা আমার চ্যানেলটিকে সার্চ করলে পাবে। আমার চ্যানেল অল সাজেশন ক্রিয়েটিভ। ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য পরবর্তী যে প্রশ্ন উত্তরগুলি দেওয়া হলো সেটি হলো চিরস্থায়ী বন্দোবস্তের মূল বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, অথবা বাংলার গ্রামীণ সমাজে চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো, অথবা কর্নওয়ালিসের ভূমি রাজস্ব নীতি আলোচনা করো বা লর্ড কর্নওয়ালিসের সাম্রাজ্য বিস্তার নীতি আলোচনা করো। এই প্রশ্নটিও তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, তাই তোমরা পরীক্ষার আগে এই প্রশ্ন উত্তরগুলি ভালোভাবে নোটস করে নিও, আর সেই সঙ্গে খুব শীঘ্র মুখস্থ করে নিও। এই প্রশ্নটির মধ্যে চিরস্থায়ী বন্দোবস্তের সুফল এবং কুফল এগুলিও তোমরা পাবে, এবং চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য সে সম্পর্কেও আলোচনা করা আছে। তাই এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও, যাহাতে অন্যান্য ছেলেমেয়েরাও এই প্রশ্নোত্তরগুলি নিয়ে উপকৃত হতে পারে। আরও প্রশ্নোত্তর পেতে আমার চ্যানেলটির সঙ্গে থেকো, এবং সেই সঙ্গে বেশি বেশি করে চ্যানেলটিকে শেয়ার করে দিও। মাই চ্যানেল অল সাজেশন ক্রিয়েটিভ।